রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানায়। প্রদর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত নিয়ে। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুফতি মাওলানা মশিউর রহমান সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তা আপনি তো তাহাজ্জুদ নামাজের ব্যাপারে অনেক পড়াশোনা আপনার আছে আলহামদুলিল্লাহ। তা আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে তাহাজ্জুদ সম্পর্কে বলতেন। তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ, যার বিষয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ইসরার মধ্যে বলেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আই ফরদাল লাক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাহাজ্জুদের নামাজ আমার নবীর জন্য ফরজ করেছেন আর আমাদের জন্য সুন্নত করেছেন। এর দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবীর শান, মান, আজমত, কদর, মর্যাদাকে আরও অনেক উঁচু নিয়ে যাবেন। আল্লাহ বলেছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অতি শীঘ্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবীকে মাকামে মাহমুদ দান করবেন। তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে সর্বোত্তম রোজা কোনটি, আল্লাহ নবী বললেন যে ফরজ রোজার পরে সর্বোত্তম রোজা হলো যে শাহরুল্লাহিল মুহাররম তথা আশুরার রোজা, এবং ও আফদালুস সলাতে বা'দাল ফরিদা, এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো সলাতুল লাইল, রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ও আসহাবুল লাইল। আল্লাহর হাবিব বলেছেন যে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো তারা যারা আল্লাহর কোরআন বহন করে, আল্লাহর কোরআন তিলাওয়াত করে, কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করে, এবং যারা রাতের নামাজ আদায় করে তাদের মর্যাদা। আল্লাহর হাবিব আলো বলেছেন, মান কাসুরাত সলাতুহু বিল্লাইল হাসুনা ওয়াজহুহু। যেই ব্যক্তি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ যত বেশি আদায় করবে, দিনে তার চেহারাটা তত সুন্দর হবে। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক তার নবীর উপর ফরজ করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন যে সালাসু আলাইয়া ফারিদাতুন, যে তিনটি বিষয় আল্লাহ আমার উপর ফরজ করেছেন, ও সুন্নাতুল লাকুম, এই তিনটি বিষয় তোমাদের জন্য সুন্নত করেছেন। একটি হলো আল ভিতির, ভিতিরের নামাজ, একটি হলো আস-সাওয়াক অর্থাৎ মেসওয়াক করা, 3 নম্বর হলো সলাতুল লাইল, রাতের নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই রাতের নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন। তিনি যেহেতু জাতির শ্রেষ্ঠ প্রদর্শক, তার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের নামাজকে ফরজ করেছিলেন। আর উম্মতের মধ্যে যারা মর্যাদাবান হতে চায় তারা তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করে পড়বে। যে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো মুমিনরা রাতের বেলায় আল্লাহকে সেজদা করে কিয়াম নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তারা অতিবাহিত করে। আর তাহাজ্জুদের নামাজটা এমন এক নামাজ, কোনো বান্দা যদি আল্লাহর নৈকট্যবান বান্দা হতে চায় তাহলে অবশ্যই তাহাজ্জুদ নামাজের কোনো বিকল্প নাই। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উচিত তাহাজ্জুদের নামাজ আদায় করা। ফা ইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কেননা তাহাজ্জুদের নামাজ এমন এক নামাজ যেটা তোমাদের পূর্ববর্তী যত আল্লাহর সালিহিন নেককার যত ওলি ছিলেন সকলের অভ্যাস ছিল তারা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। ওয়াহিয়া কুরবাতুল লাকুম ইলা রব্বিকুম, কেউ যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চায়, আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, সে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়বে। তার মানে কেউ যদি বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে চায়, আল্লাহর ওলি হতে চায়, তাহলে তাকে অবশ্যই তাহাজ্জুদের নামাজটা পড়তে হবে। এই তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়বো আমরা? তাহাজ্জুদের নামাজ আমার নবীজি রমজানে এবং রমজান ছাড়া তিনি 11 রাকাত পড়তেন, অর্থাৎ 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির পড়তেন। আর তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত, আর নবীজি যেহেতু 8 রাকাত পড়তেন আমরা 8 রাকাতে পড়ার জন্য
চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা তাহাজ্জুদ নামাজের পরে তো কোরআন তেলাওয়াত আছে, দরুদ শরীফ আছে, জি। তারপর দোয়া আছে, এগুলোর ব্যাপারে কি বলবেন আপনি? আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে কোনো মানুষ যখন তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে যায়, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, আল্লাহর নেককার বান্দা যারা আছে তারা রাতের একটি অংশ ঘুমিয়ে আরেকটি অংশ তারা তাহাজ্জুদের নামাজের জন্য রাখে। আর এখন যে রমজানুল মোবারক চলছে, আল্লাহ তাবারাকা তাআলা আমাদের জন্য সাহারির বিধানটা কিন্তু তাহাজ্জুদের সময়ের মধ্যে করেছেন। দীর্ঘ 1 মাস যখন একজন বান্দা সেই তাহাজ্জুদের সময় উঠবে, তাহলে তার জন্য বাকি 11 মাসও উঠা তার জন্য একেবারে সহজ হয়ে যাবে। আর এই সময়টা আমরা যারা সাহারি খাওয়ার জন্য উঠি, আমাদের উচিত আরও 5-10 মিনিট সময় বাড়িয়ে আমরা আগে ঘুম থেকে উঠে অজু ইস্তেঞ্জা করে আগে তাহাজ্জুদের নামাজটা পড়ব, এরপর আমরা সাহারি গ্রহণ করব, এরপর আমরা ফজরের নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ। কোনো বান্দা যদি আল্লাহর নেককার বান্দা হতে চায় তাহলে সে অবশ্যই তাহাজ্জুদ পড়বে। আমার নবী কখনো তাহাজ্জুদ তরক করতেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন যে নবীজির অভ্যাস ছিল তিনি সবসময় তাহাজ্জুদ পড়তেন। হাত্তা তাতা ফাত্তারা কদামা, নবীজির 2 পা ফুলে যেত। এরপর নবীজি দীর্ঘ সময় যাবৎ নবীজি তাহাজ্জুদের মধ্যে তিনি দাঁড়িয়ে থাকতেন, কোরআন তেলাওয়াত করতেন তাহাজ্জুদের বিছানার মধ্যে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ আপনার সব গুনাহকে মাফ করে দিয়েছেন। নবীজি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর নৈকট্যশীল বান্দা হব না? তাহলে যে চায় যে আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে, সে যেন অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ে। মাজমাউল জাওয়াইদ ও মাম্বাউল ফাওয়ায়েদ আল্লামা নুরউদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস বর্ণনা করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে তিনি একজন মদিনার গলি দিয়ে তিনি হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে লাকিয়া রাজুলান ইউকালু হারিসা ইবনু মালিক, নবীজির একজন সাহাবী হযরত হারিসা ইবনে মালিকের সাথে সাক্ষাৎ হলো। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিসা ইবনে মালিককে জিজ্ঞেস করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা, কেমন করে আজকে সকালটা তুমি করলে? তখন হারিসা বলল, আসবাহতু মুমিনান হাক্কা, আমি একজন প্রকৃত মুমিনের মতো আজকে সকালবেলাটা কাটালাম। সুবহানাল্লাহ। নবীজি তখন বললেন, ইন্না লিকুল্লি কওলিন হাকিকা, মুমিনের প্রত্যেকটা কথার মধ্যে একটা হাকিকত আছে, তোমার এই কথার হাকিকত কি? তখন হারিসা বললেন, কাদ আযাবতু নাফসি আনিদ দুনিয়া, নবী গো, আমি আমার নিজেকে এই দুনিয়া থেকে আলাদা করে ফেলেছি। তখন নবী আরও আশ্চর্য হয়ে গেলেন, বলে কিভাবে? তখন তিনি বললেন, ফা আজমাআতু নাহারি ও আসহারতু বিল্লাইলি, আমি দিনের বেলা রোজা রেখে অতিবাহিত করি, আর রাতের বেলাটা আমি তাহাজ্জুদের নামাজের বিছানায় দাঁড়ায় দাঁড়ায় অতিবাহিত করি। নবী গো, যেদিন থেকে আমি এমন করে আমল করা শুরু করলাম, ওই দিন থেকে যখন আগে আমি আকাশের দিকে তাকালে আকাশের তারা, নক্ষত্র, চন্দ্র, সূর্য দেখতে পেতাম, আর এখন আমি তাকালে ফাঁকা আন্নি বি আরশা রব্বি বারেজা, সরাসরি আল্লাহর আরশ দেখতে পাই। সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহর জান্নাত দেখতে পাই, জান্নাতের মধ্যে জান্নাতীরা কি নিয়ামত ভোগ করছে সেটা দেখতে পাই। জমিনের দিকে তাকালে আমি জমিনের নিচে দেখতে পাই জাহান্নামীদেরকে কি আযাব দেওয়া হচ্ছে। তার মানে এটাই হচ্ছে ঈমানের হাকিকত এবং ঈমানের প্রকৃত বিষয়। আপনি খুব সুন্দর করে বলছিলেন তাহাজ্জুদ আমাদের ফজিলত এবং গুরুত্ব নিয়ে। ধন্যবাদ আপনাকে। আমরা তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করব, মুনাজাত করব। মাহে রমাদান তার একটি মাহেন্দ্র ঘন সময়, এ সময় আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। সাহারি খেতে উঠছি, একটু 10 মিনিট আগে উঠলাম, ফ্রেশ হয়ে একটু 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজটা যদি পড়তে পারি, 1 মাস যদি এভাবে কন্টিনিউ করি, তাহলে বাকি 11টি মাসে আমার জন্য খুব ইজি হবে, সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাহাজ্জুদ গুজার হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।